কি নতুন মায়েরা জানতে চাইছো যে তোমাদের কন্যা সন্তান হচ্ছে কিনা? মানে তোমরা চাইছো তোমাদের কন্যা সন্তান হোক, কিন্তু তোমরা বুঝতে পারছো না, তাই তো? এই রিপোর্টটি যদি তোমাদের সঙ্গে সেম টু সেম মিলে যায় তাহলে বুঝবে তোমাদের কন্যা সন্তান হবে। কারণ এটি কিন্তু আমার কন্যা সন্তানের ইউএসজি রিপোর্ট। দেখো, আমি একটি কন্যা সন্তানের মা, আর আমি এই রিপোর্ট দেখে কিন্তু বুঝতে পেরেছিলাম যে কন্যা সন্তান হবে কিনা। এটি হচ্ছে আমার অরিজিনাল রিপোর্ট। আমার 1 বছর আগে আমার বেবি হয়েছে, আর সেই রিপোর্টটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। চলো, বেশি কথা না বাড়িয়ে এই রিপোর্টটি দেখে নাও যে তোমাদের সঙ্গে মিল আছে কিনা। যে কন্যা সন্তান হওয়ার প্রত্যেকটা রিপোর্ট মিলিয়ে দেখো তোমরা যে তোমাদের রিপোর্টের সঙ্গে একদম ঠিক আছে কিনা। তাহলে তোমাদের মন আশা পূর্ণ হবে, কারণ সবাই কিন্তু চায় যে বাড়িতে একটা ফুটফুটে কন্যা সন্তান হোক। তো চলো, তোমরা দেখে নাও এই রিপোর্টটি। তো দেখো বন্ধুরা, প্রথম এটা আমার ইউএসজি রিপোর্ট। এটা আমার ফার্স্ট 3 মান্থ, মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 25 আর 23। হ্যাঁ বন্ধুরা, তখন আমি কনসেপ্ট করেছিলাম, কিন্তু বেবি আমার ডেলিভারি হয়েছে কিন্তু 24-এ। ঠিক আছে, তো দেখো তখন আমার কি ছিল, 9 উইকস ছিল, 0 ডেজ, মানে আমার 9 সপ্তাহ। এইটা ইউএসজি রিপোর্ট। ঠিক আছে, তো এটা আমার ফার্স্ট রিপোর্ট। দেখো আমি 1 নম্বর করে মার্ক করেও রেখেছি। তো দেখো ইউট্রাস দেখেছো তোমরা, তারপরে এই দেখো এইখানে তোমাদেরকে আমি লেখা দেখাচ্ছি। এই যে অ্যাক্টিভিটিস দেখে নাও, FHR 187 BPM। বুঝতে পেরেছো? মানে এটা FHR মানে ফেটাল হার্ট রেট। ঠিক আছে, তো বেবি হার্ট রেট নাকি শুনেছি 140-এর উপরে থাকলে বেবি গার্ল হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ফার্স্ট হার্ট রেট কিন্তু বেশিরভাগ সময় বেশিই আসে। তো এইটা দেখো 187 দেখতে পাচ্ছ BPM, তো এইটা কিন্তু বেশি। তো দেখো গার্ল হওয়ার জন্য কিন্তু একদম পজিটিভ একটা পয়েন্ট, তাই না? যার থেকে তোমরা একটু হলেও বুঝতে পারবে যে এটা কি তোমাদের বেশি, তাহলে কি তোমরা বুঝতে পারছো বেবি গার্ল হবে, তাই না? তো দেখো আমার 8 উইকস 6 ডেজ, মানে 9 উইকস চলছিল। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এখানে কোথাও লেখা আছে কি না। দেখো এখানে কিন্তু আমার কোনো জায়গায় দেওয়া নেই যে আমার, মানে ফার্স্ট এতে কিন্তু দেখা কোনো জায়গায় দেওয়া নেই কিন্তু যে আমার প্যারাসেন্টা পজিশন। দেখেছো? দেখে নাও, তোমার প্রথম থেকে দেখে নাও। তো আমার ফার্স্ট এখানে প্যারাসেন্টা পজিশনটা কিন্তু দেওয়া ছিল না। হ্যাঁ, ফার্স্ট শুধু আমার ফেটাল হার্ট রেটটাই দেওয়া ছিল। ঠিক আছে, তো এটা আমার ফার্স্ট ইউএসজি রিপোর্ট। তো চলো তোমরা মিলিয়ে না তোমাদের সঙ্গে ঠিক আছে কিনা। আর সেকেন্ড ইউএসজি রিপোর্টটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি 2 মার্ক করে রেখেছি। সেকেন্ড ইউএসজি রিপোর্ট দেখো 25/8/2023, 12 উইকস, মানে আমার 12 সপ্তাহ একটা ইউএসজি রিপোর্ট। ঠিক আছে, এখানে আমার LMP ডেট ছিল। LMP তোমরা বুঝতেই পেরেছো কি, তো মেয়েরা এটা আশা করি বুঝবে। এবার দেখো ফেটাল হার্ট রেটটা তোমরা দেখে নাও। এই ফেচার 177 প্রথমে দেখেছিল 187, এখন কমে একটু হয়েছে 177। তো তোমরা বুঝতে পারছো, দেখো 12 উইকস 1 ডে। ঠিক আছে, তো এটা দেখে তোমাদের কিন্তু পজিটিভ পয়েন্ট আসছে ফেটাল হার্ট রেট দেখে, যে তোমাদের বেবি গার্ল হবে না বেবি বয় হবে। তো চলো এবার দেখে নাও। এইবার এইখানে কিন্তু প্যারাসেন্টার পজিশনটা দিয়ে দিয়েছে। এই দেখো ফান্ডু অ্যান্টেরিয়র, দেখেছো ফান্ডু অ্যান্টেরিয়র। এবার দেখো আমরা কিন্তু বেশিরভাগ সময় জানি অ্যান্টেরিয়র যদি থাকে প্যারাসেন্টার তাহলে কিন্তু বেবি গার্ল হয়, তাই না? আর পোস্টেরিয়র থাকলে বেবি বয় হয়। কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। কিন্তু আমার প্যারাসেন্টার পজিশন এসেছে ফান্ডু অ্যান্টেরিয়র। কিন্তু গাইস, ফান্ডু অ্যান্টেরিয়র মানে কি জানো তো? যে ফুলটা তোমার পেটের সামনের দিকে থাকবে, আর তোমার বেবি নড়াচড়াটা একটু কম অনুভব করতে পারবে। হ্যাঁ, তো এর জন্যই এটা ফান্ডু অ্যান্টেরিয়র রয়েছে, মানে এটা মুখের ধারে, বুঝতে পেরেছো? মানে পেটের উপর সাইডে, নাপিক থেকে একটু ওপরে এখানে থাকে ফান্ডু অ্যান্টেরিয়রটা, এরকমই বোঝায়। দেখো গার্ড দেওয়া হচ্ছে 0, আর এখানে সব এরকমই রয়েছে, তোমরা বুঝতেই পারছো। দেখো পোস্টেরিয়র ওয়াল অ্যান্ড ইউট্রাস রিচিং আপ টু ইন্টারনাল ওয়েস্ট। ঠিক আছে, তো বুঝতেই পারছো এটা কি, মানেটা কি। তো ফান্ডু অ্যান্টেরিয়র আর যেটা মেন সেটা হচ্ছে ফেটাল হার্ট রেট। দেখো এটা দেখে কিন্তু আমি এখনও বুঝতেই পারছি আমার বেবি গার্ল হবে, আর ফান্ডু অ্যান্টেরিয়র দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে আমার বেবি গার্ল হবে, কারণ অ্যান্টেরিয়র রয়েছে। তো এই অ্যান্টেরিয়র কিন্তু আমার কলিগ 3 জন আছে, 3 জনেরই কিন্তু অ্যান্টেরিয়র এসেছিলো। তো তার থেকে কিন্তু আমি বুঝতে পারছিলাম তাদেরও কিন্তু বেবি গার্ল হবে, আর হার্ট রেটটা দেখেও তো তাদের কিন্তু বেবি গার্লই হয়েছে। তো তোমরাও কিন্তু আনন্দ নাচানাচি করো যারা বেবি গার্ল চাইছো। তো চলো এইবার তোমাদেরকে ভাইটাল একটা আমি খুবই ভাইটাল একটা দেখাচ্ছি, মানে ইউএসজি রিপোর্ট, যেটা হচ্ছে আমরা সবাই জানি 5 মান্থস অ্যানুয়ালি স্ক্যান যেটাকে বলা হয়। তো সেই হার্ট রেটটা, তো আমি ডক্টর সুব্রত মণ্ডলকে দেখাতাম, যেহেতু আমার বাড়ি বনগাঁয়, আর ইনি খুব ভালো ডাক্তার। তো যাই হোক চলো
এবার এইটা আমি তোমাদেরকে বলি, এটা কিন্তু খুবই একটা ভাইটাল রিপোর্ট, যেখান থেকে সেখান থেকে করলে হবে না, ডাক্তার আমাকে ডিরেক্ট বলে দিয়েছিল। তো আমি কিন্তু এনসিসি গেছিলাম, যেখানে খুব সুন্দরভাবে করা হয়। একটা অভিজ্ঞ ডাক্তার, মানে একটু একটু বয়স্ক, ভালোই মানে আধা বয়সী যেটাকে বলা হয়, রিটায়ার হয়নি, নট 60, বাট উনি খুবই অভিজ্ঞ, দেখে বোঝা যাচ্ছিল। তো ওনার কাছ থেকেই এই ডেটটা মানে এইটা করেছি, খুব ভালোভাবে দেখেন উনি। তো চলো দেখে নিই। তো এখানে দেখো সব কিছু দেখে নিচ্ছে কত সুন্দর। পার্সেন্টটা দেখো আবার ফান্ডো অ্যান্টেরিয়র ইউট্রেইন ওয়াল লেখাই রয়েছে, কিন্তু এখানে কি রয়েছে, অ্যান্টেরিয়র রয়েছে, ফান্ডো অ্যান্টেরিয়র, ঠিক আছে। তো এখানে অ্যান্টেরিয়র যেটা রয়েছে, তখন আমি একটু বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু বেবি গার্ল হবে। আমার কিন্তু মনে পুরো এই ধারণাই ছিল। এবার তোমাকে দেখো দেখো এই যে গ্রাভিটার 2 প্যারা 1 দেওয়া রয়েছে। এবার তোমরা এখানে আসবে ফেটাল হার্ট রেটে। তো গাইস ফেটাল হার্ট দেখে নাও, এই যে FHR 169, দেখেছো এখনও কিন্তু 40-এর উপরে, মানে আমার কিন্তু মেয়ের যে হার্ট রেটটা ছিল সেটা কিন্তু কখনো 40-এর নিচে আসেইনি, সব ওপরেই ছিল। তার মানে কি বুঝতে পারছো, বেবি গার্ল, রাইট। তো তোমরাও কিন্তু এরকম দেখে মিলিয়ে নাও যে তোমাদের যে ইউএসজি রিপোর্টগুলো আছে, সেই ইউএসজি রিপোর্টে কী আছে। দেখো কত সুন্দর ডেটগুলো দেখেছো, তোমার ডেটগুলো দেখে নাও। পূজা হালদার আমার নাম, তো দেখে নাও। তো এই হচ্ছে সেই আর একটা ভাইটাল, মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইউএসজি রিপোর্ট, অ্যানোমালি স্ক্যান, ঠিক আছে। তো তোমরা কিন্তু নাচানাচি করো, 187, 177, 169, সবই কিন্তু 40-এর উপরে হার্ট রেট। আর প্যারাসেন্টামোশন কিন্তু অ্যান্টেরিয়র ছিল, ফান্ডো অ্যান্টেরিয়র, ঠিক আছে। তো বেবি গার্লই হয়েছে আমার গাইস। তো তোমরা মিলিয়ে নিতে পারো যে তোমাদের সঙ্গে কি। আর নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে এইটা দেখো, FHR দেখো 162 গাইস, এটা লাস্ট আমার 32 উইক্সে, দেখে নাও। এরকম পূজা রয়, দেখে নাও। আর হচ্ছে এটা 32 উইক্সের গাইস। দেখো FHR দেখেছো, 162 বিটস পার মিনিটস, আর 32 উইক্স, দেখে নাও। LMPও দেখে নাও, তোমাদের বিশ্বাস হবে তাহলে। আর প্যালেসেন্টা পজিশন দেখে নাও, ফান টু অ্যান্টেরিয়র প্যালেস, শোয়িং গ্রেড 2 ম্যাচুরিটি, মানে এটা ম্যাচুরিটি হয়ে গেছে। ওয়েল আওয়ে ফর ইন্টারন্যাশনাল, দেখো সব লেখা রয়েছে এখানে, নর্মাল, সব কিছু নর্মাল আছে আমার, এবার কোনো অসুবিধা হয়নি, দেখে নাও, দেখেছো। তো এইটা হচ্ছে আমার লাস্ট ইউএসজি রিপোর্ট। তারপর ডাক্তার আমাকে ডেট দিয়ে দিয়েছিল। আর তারপরে তো আমার সুখবরটা আসে অক্ষয় দিতের দিন, যে আমার ঘরে এটা অক্ষয় দিতের দিন পুচপুচি সুন্দর কন্যা সন্তান এসছে, আমার পুচকি এসছে। তো তোমরা নিশ্চয় যাও, তাই না, তোমাদের কন্যা সন্তান হোক। তো যাদের কন্যা সন্তান চাও তারা অবশ্যই ভিডিওটা দেখো, আর তোমাদের সঙ্গে মিলে নাও। আর মিলে মনে মনে কিন্তু একটু একটু খুশি হও, কিন্তু কাউকে বলো না, কারণ দেখো ভগবানের ইচ্ছার হাতে সব কিছু, ভগবানের হাতে। তো ভগবান কি চায় তার উপর নির্ভর করে সবটা হয়। তো তোমরা ভগবানকে ডাকো, আর নাম্বার 2 নিজেদের আশা পূরণ করার জন্য। আর মনে যদি এরকম কোনো আশঙ্কা থেকে থাকে, একটু কৌতূহল থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু মিলিয়ে নাও, ঠিক আছে, ইউএসজি রিপোর্টটা মিলিয়ে নাও, তাহলে একটু হলেও তোমাদের নিশ্চিন্ত হবে। তবে হ্যাঁ, ভগবানকে ডাকো, আশা করি তোমাদের আশা অবশ্যই পূরণ হবে। আরও একটা কথা গাইস, এই এনসিএস থেকে কিন্তু আমাকে একটা পেন ড্রাইভ দিয়েছিল, যাতে আমার বেবিকে মানে দেখা যাচ্ছিলো, পেন ড্রাইভটা আমাকে দিয়ে দিয়েছিল। পেন ড্রাইভটা আমার ব্যাগের মধ্যেই আছে। তোমরা যদি সেটা দেখতে চাও তো নেক্সট একটা ভিডিও আমি করে অবশ্যই দেখাবো তোমাদের। কিন্তু তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি একদম ডিরেক্ট, মানে আমাদের ইন্ডিয়ায় তো তোমরা জানো লিঙ্গ নির্ধারণ একদমই মানে বারণ, আইনত অপরাধ। তো সেটা তো দেখাবে না, বাট তোমরা যদি দেখতে চাও ওরকম এনসিএস থেকে তোলে আমাকে যে পেন ড্রাইভটা দিয়েছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের ডাক্তার মহানা মানে কি বলবো, তো দেখতে পাচ্ছ যে আমাদের ডাক্তার আর যে ডাক্তারের ওয়াইফ, দুইজনেই কিন্তু গাইনোকলজিস্ট, খুবই ভালো একজন ডাক্তার। আমি কিন্তু এনাদেরকে আমি কোনো রকম ইয়ে করছি না তোমাদেরকে, বাট আমাকে খুব ভালো ডাক্তার, মানে আমার হিসেবে এনাকে আমি দেখিয়েছিলাম, খুবই ভালো আমার জন্য। মানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তার জন্য উনি আমাকে দেখেছেন, আর খুবই ভালোভাবে আমাকে দেখেছেন। তো তোমাদেরকে সাজেস্ট করছি না, আমি জাস্ট বলছি আমার মানে আমার জন্য ইনি সত্যিই ভগবান। তো আমি ডাক্তারকে মন থেকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ সো মাচ, মানে আমার আগেটা বিপদের হাত থেকে উনি আমাকে রক্ষা করেছেন। তো যাই হোক, তোমরা যে ডাক্তার দেখাবে ভালোভাবে দেখিও, সব কথাবার্তা বলে নিও আগের থেকে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে। তো তোমরা বলো তোমাদের কি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না, অল নোটিফিকেশান একটা ক্লিক করে রেখো, তাহলে সব ধরনের মেসেজ তোমাদের কাছে চলে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও জানতে অবশ্যই লাইক করো। তবে গাইজ তোমাদের বলে দিই, শুধুমাত্র এই একটা কিন্তু রিপোর্ট নয়, আমার কাছে আর একটা বেবি গার্লের রিপোর্ট আছে। তুমি যদি সেটা দেখতে চাও তাহলে এইটা আর একটা দুটো একসঙ্গে সেই রিপোর্টটা বানিয়ে মানে
সেই ভিডিওটা বানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে একদম লাইক করতে ভুলো না কিন্তু। টাটা।